নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 425তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। সত্যি তো বলুন, শ্রীকৃষ্ণকে যদি আমরা শঠও বলি, যদি বলি তিনি প্রধান দায়ী বলে আমরা যদি সান্ত্বনা পাই, পেতেই পারি, কিন্তু আমরা কি কখনো ভেবে এটা দেখেছি? কখনো কি শ্রীকৃষ্ণের সমালোচকেরা এই কথা কখনো ভেবেছেন? তাকে গূঢ় পুরুষ, শঠ পুরুষ ইত্যাদি ইত্যাদি বলার আগে কেউ কি ভেবে দেখেছেন তার এছাড়া আর কি বা করার ছিল? শ্রীকৃষ্ণ জন্মেছেন ভোজ সাত্যত বৃষ্ণি এক বিখ্যাত বংশে। যদু বৃষ্ণি সাত্যতর বিখ্যাত ঘরে তিনি বিখ্যাত পুরুষ হয়ে জন্মেছেন, যার মধ্যে দিয়ে তার বিখ্যাত অতিখ্যাত পূর্বপুরুষরা আবার নতুন করে প্রসিদ্ধি লাভ করেছে। এটা তো গেল তার জন্মের দিকটা। এবং তার জন্ম হয়েছে এমন একটা সময়ে যেখানে তার পিতা, যিনি নিজে সেই সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং একটা ভীষণ কঠিন অবস্থার মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন, এক দুর্বিনীত স্বৈরাচারী অত্যাচারী নিষ্ঠুর শাসকের বিপরীতে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে এবং সেই শক্তিমান স্বৈরাচারীর সঙ্গে প্রতিস্পর্ধা রাখার ক্ষমতা একমাত্র সেই মানুষটি ছিল যিনি জন্মসূত্রে শ্রীকৃষ্ণের পিতা, যার ফলে তার পিতা কিংবা তার জননীর সাধ্য ছিল না তাদের সন্তানদেরকে, এমনকি তাদের স্ত্রীদেরকে, তার সন্তানদেরকে নিজের কাছে রেখে প্রতিপালন করেন। ফলত গভীর রাতের অন্ধকারে তাকে, তার স্ত্রী পুত্রদেরকে, সদ্যজাত সন্তানকে লুকিয়ে রেখে আসতে হয় আভির কুলে, যেখানে কোন রকম খবর কারো কাছে না আসে। কিন্তু এটাও ঠিক, সে খবর লুকিয়ে রাখা সম্ভব হয়নি। যত যত্নেই তিনি তাদেরকে লুকিয়ে রাখুন না কেন, পরিচয় গোপন করে রাখুন না কেন, কংসের চরেরা সেই খবর পেয়েছেন এবং বারবার তাকে হত্যা করার চেষ্টাও চালিয়ে গিয়েছে। আমরা শ্রীকৃষ্ণের জীবনটাকে যদি দেখি, কতটা নিরুপায় তিনি সেখানে, আর সেই নিরুপায়ত্বের মধ্যে দিয়ে তিনি এক এক করে নিজের বিচক্ষণতায়, ক্ষমতায়, বুদ্ধিমত্তায় তিনি সমস্ত বিপরীত পরিস্থিতিকে জয় করেছেন, শত্রু বিনাশ করেছেন এবং তার নিজের ব্যক্তিত্বের ফলে তিনি সর্বজনমান্য হয়ে উঠেছেন।
কেবলমাত্র সর্বজন মান্য নয়, সর্বজন প্রিয় হয়ে উঠেছে। তিনি কি কেবলমাত্র ব্রজভূমির মধ্যে এত বড় একজন মানুষ, আমাদের এটা যদি আমরা এই প্রশ্ন তুলি, এই ব্রজভূমির মধ্যে তার মতন একজন বিরাট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কি নিজেকে আটকে রাখতে পারেন? তার এই সুদীর্ঘ জীবনের বাল্য হতে আজ তিনি যৌবনের প্রায় পদপ্রান্তে এসে দাঁড়িয়েছেন। এই অবধি আমরা শ্রীকৃষ্ণের যা পরিচয় পেয়েছি, তার যা যা জীবনের ঘটনা আমরা দেখেছি, যেভাবে তিনি নিজেকে মেলে ধরেছেন, যেভাবে তিনি প্রকাশিত হয়েছেন, তিনি কি নিজেকে শুধুমাত্র ওই আবির পরিবেশের মধ্যেই বন্দী রাখতে পারেন না। আর পরিস্থিতিও তাকে, অবশ্যই পরিস্থিতিও তাকে সেখানে বন্দী থাকতে দেয় না, কারণ কংস তাকে দেবেন না। আর কেউ না জানুক, কংস জানেন এই দুটি সন্তান কৃষ্ণ এবং বলরাম, এরা যদি বেঁচে থাকে, কংস নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবেন না। বসুদেব দেবকীকে বন্দি করেও নয়। অতএব কৃষ্ণ বলরামকে হত্যা করতেই হবে। এবং এই হত্যা করতে গিয়ে কংস প্রতি পদে বুঝতে পারছেন যে তিনি, তার রাস কতটা আলগা হয়ে গেছে, তিনি স্বজন স্বজাতির মধ্যে ঠিক কত একলা হয়ে পড়েছেন, কেউ তার পাশে নেই। কতটা সাহায্য, কতটা সমর্থন, কতটা প্রতিরক্ষা বাইরে থেকে তার শ্বশুর জরাসন্ধ দিতে পারে, যদি তার একজনও ঘরের লোক তার পক্ষে না থাকে। আর তাছাড়া কৃষ্ণ বলরাম যেভাবে ক্ষমতাবান হয়ে উঠেছেন, যেভাবে প্রতিষ্ঠা লাভ করছেন, এবং শুধু তাই নয়, কেবলমাত্র বৃন্দাবনে নয়, মথুরাতে পর্যন্ত কৃষ্ণের এবং বলরামের কথা এমনভাবে ছড়িয়ে পড়েছে, এবং সাধারণ মথুরাবাসীরা, অত্যাচারিত মথুরাবাসীরা মনে মনে শ্রীকৃষ্ণকে নেতা হিসেবে বরণ করে ফেলেছেন, এবং তারাও যোগাযোগ করার চেষ্টা করছেন। যেমনভাবে তারা সংঘমুখ্য বসুদেবের সংঘমুখ্য বসুদেবকে প্রধান করে কংসের বিরোধিতা একত্রিত হয়েছেন, আজকে তারা বসুদেবকে সাথে বসুদেবের পুত্র দ্বয়কেও নেতা হিসেবে স্বীকার করে নিতে চলেছেন। আর এটাই কংসের কাছে সবচেয়ে বড় আশঙ্কার জায়গা। আমরা এটা তো কৃষ্ণের জীবনের মধ্যে দেখলাম, তিনি চাইলেও, তিনি যদি চাইতেন যে তিনি ওই বৃন্দাবনের সাধারণ আবির জাতিদের মধ্যেই তার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবেন, বা তাদের নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবেন, তাহলেও যেটা তার চরিত্রগত বৈশিষ্ট্যের জন্য যেমন তার সম্ভব নয়, তেমনি রাজনৈতিক পরিস্থিতিও তাকে সুস্থির থাকতে দেবে না, তাকে বাধ্য করবে রাজনৈতিক বৃহৎ পরিসরে টেনে আনতে। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় দিক, তার পিতামাতার কথা তো তাকে ভাবতেই হবে। শ্রীকৃষ্ণ তো এটা জানেন, যেমন নন্দ জানেন, তেমনি শ্রীকৃষ্ণও জানেন যে তার আসল পিতা বসুদেব, জননী দেবকী,
যারা অন্তরীণ অবস্থায় রয়েছেন মথুরায়, এবং তাদের দেশের রাজা একজন অত্যাচারী রাজা, জিনিসটা সম্পর্কে মাতুল বটে। সুতরাং তাকে আসতেই হবে। যিনি চিরকাল অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তিনি কি করে এই অবস্থা থেকে সরে থাকতে পারেন দেশের এই পরিস্থিতিতে, যেখানে একজন ভীষণ অত্যাচারী রাজশক্তি বসে আছে, সেই অত্যাচারী রাজশক্তির বিরুদ্ধাচারণ না করে তিনি কিভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারেন, স্থির থাকতে পারেন তিনি, যেখানে তাদের কথা বলার স্বাধীনতা নেই। আপনারা জানেন, আমরা বহুবার আলোচনা করেছি, ভারতবর্ষে, প্রাচীন ভারতবর্ষের এই অংশটিতে, অর্থাৎ এই শাক্ত, বৃষ্ণি, যদু, এই অংশটিতে একটা সংঘ নামে গণতন্ত্র ধাঁচের একটা সংঘ ধারণা চলত। এখানে কেউ নিজে থেকে রাজা হয়ে স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারতেন না, কারণ সংঘ মুখ্যরা যেমন নির্বাচিত হতেন, তেমনি সংঘ মুখ্যরাও তাদের মধ্যে থেকে একজনকে প্রধান হিসেবে নির্বাচন করতেন। সুতরাং পুরোপুরি গণতান্ত্রিক না হলেও একটা সংঘতান্ত্রিক পরিচালনার ব্যবস্থা এখানে ছিল। এই ধরনের ব্যবস্থা পরবর্তী সময়ে আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় ছিল, যার আরেকটি উদাহরণ আমরা খুব বহু পরবর্তী সময়ে দেখি, সেই লিচ্ছবি রাজবংশের মধ্যে, যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তো এই গণসংঘের মধ্যে, যেখানে প্রত্যেকের মত প্রতিষ্ঠা থাকে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকে, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে বিরোধে যুক্ত, কিন্তু তবু কোনো বিশেষ কারণে এবং বিশেষভাবে বহিঃশত্রুর ক্ষেত্রে তারা কিন্তু এক কাট্টা, এবং সেখানে তারা তাদের মত বিনিময় করেন একটা নির্দিষ্ট সভাগৃহে উপস্থিত হয়ে। তাদের সভা আছে, সমিতি আছে, এবং সেই সভা সমিতিতে যাবার জন্য, উপস্থিত হবার জন্য, সভ্য হবার জন্য তাদের কিছু নির্দিষ্ট নীতি নিয়ম আছে। সুতরাং সেখানে যদি যদুবৃষ্ণি, শাক্ত, ভোজ এদের কথা বলার স্বাধীনতা না থাকে, তাদের নিজেদের বক্তব্য তুলে ধরার স্বাধীনতা না থাকে, তারা যদি স্বৈরাচারীর দ্বারা আক্রান্ত হন, তারা যদি অত্যাচারিত হন, তাহলে এই গণরাষ্ট্রের মানুষজনেরা তা কেন মেনে নেবেন? আর কেনই বা সেখানে কৃষ্ণ তাকে মদত দেবেন বা স্বীকার করবেন, বা সেখানে তিনি কেনই বা নিষ্ক্রিয় হয়ে থাকবেন? এ পর্যন্ত যা ঘটনা আমরা দেখলাম কৃষ্ণ জীবনের, কোথাও কি তিনি অন্যায়ের সাথে আপোষ করেছেন? করেননি। সুতরাং এক্ষেত্রেও তিনি করবেন না, যখন বিশেষ করে এটি তার নিজের পরিবারের, নিজের দেশের এবং স্বজনদের। বৃন্দাবন তার যেমন স্বজন, মথুরাও তার তেমনি বৃহত্তর অংশে স্বজন। আভিররা যেমন তার প্রিয়জন, তেমনি যদু, বৃষ্ণি, শাক্ত, অন্ধ প্রত্যেকেই তার একই গোষ্ঠীভুক্ত, তার স্বজাতি, তার জ্ঞাতি। সুতরাং তিনি এখানে নিশ্চেষ্ট থাকতে পারেন না। তাকে সততা করেই হোক আর অন্য যে কোনো উপায়েই হোক, অত্যাচারীকে তাকে মুক্ত করতেই হবে। এবং এই অত্যাচারীকে মুক্ত করতে গিয়ে তিনি জানেন কেবলমাত্র কংস তার একমাত্র মূল শত্রু নয়।
একমাত্র লক্ষ্য কংস নয় যে কংসকে বিনাশ করলেই তাদের সমস্ত সমস্যার সমাধান হবে, বরং আরো সমস্যা বাড়বে। কারণ ভারতবর্ষের আকাশে তখন জল জল করছেন ভীষণ ক্ষমতাধর হিসাবে জরাসন্ধ। জরাসন্ধ কৃষ্ণ বলরামকে ছেড়ে কথা বলবেন না, ফলত মথুরাবাসীরা আরো কষ্টে পড়বেন, এটা শ্রীকৃষ্ণ জানেন। সুতরাং শ্রীকৃষ্ণকে চিন্তা করতে হবে আরো বৃহৎ ভাবে, এবং সেই সঙ্গে তিনি জানেন তার স্বজনেরা অনেকেই এই দুঃসময়ে তার পাশে থাকবেন না। এখন যারা তার সমর্থন চাইছে, তাকে আকুলভাবে আবেদন করছে কংসকে বধ করার জন্য, কংস বধ হবার পরে যখন জরাসন্ধ ঝাঁপিয়ে পড়বেন, তার স্বজাতি বহু মানুষেরাই কিন্তু অনেকেই গিয়ে কিন্তু তলায় তলায় কিংবা সরাসরি জরাসন্ধের সাথে যুক্ত হবেন, জরাসন্ধের পক্ষভুক্ত হবেন, তার দলে যোগ দেবেন তাদের স্বার্থে। এটাও শ্রীকৃষ্ণ জানেন, এবং তিনি এটাও জানেন তার স্বজাতিরা, তাদের স্বজাতিদের চরিত্র তিনি জানেন যে এরা ভীষণ বিবাদ পরিমাণ, তারা নিজেদের মধ্যে সবসময় কলহ করেন, বিবাদ করেন। এই সমস্ত গোষ্ঠীদের, বিভিন্ন ছোট ছোট গোষ্ঠীদেরকে একত্রিত করে ধরে রাখাও তার একটা চ্যালেঞ্জ। যেমন চ্যালেঞ্জ তার গৃহের, তার অন্তঃপুরের রাজনীতিকে সামাল দেওয়া, তার অন্তঃপুরের মধ্যে এতগুলো প্রেয়সী যাদেরকে তিনি বরণ করে নিয়ে এসেছেন কোনো না কোনো কারণে, বা কিংবা বরণ করতে বাধ্য হয়েছেন কোনো বৃহত্তর স্বার্থের প্রেক্ষিতে, যেমন রুক্মিণী, যেমন জাম্ববতী, যেমন সত্যভামা। এই তিন ক্ষেত্রেই শ্রীকৃষ্ণ কিন্তু বাধ্য হয়েছেন তাদেরকে। একমাত্র রুক্মিণীর সাথে প্রণয় তার ছিল, এবং সেই প্রণয়ের পেছনেও তার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য ছিল সেই বিদর্ভর দেশটিকে, বিদর্ভ রাজকন্যাকে বিবাহ করে সেই বিদর্ভ দেশটিকে, তার স্বগোষ্ঠী বিদর্ভ দেশকে নিজের পক্ষযুক্ত করা, সেটি সম্ভব হয়নি। তিনি বাধ্য হয়েছিলেন জাম্ববতীকে বিবাহ করতে, বাধ্য হয়েছিলেন তিনি সত্যভামাকে বিবাহ করতে। এরকম ভাবে তিনি যাদেরকে নিয়ে এসছেন, প্রত্যেকের বিবাহের পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল, কিংবা তিনি বাধ্য হয়েছেন বিবাহ করবেন। এদের মধ্যে এই 9 জনের মধ্যে 8 জনকে বাদ দিলে একমাত্র সত্যভামাই শ্রীকৃষ্ণের উপযুক্ত স্ত্রী হয়ে উঠতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণ যেমন ব্যক্তিত্বশালী, যেমন তিনি সাহসী বুদ্ধি রাখেন, একই রকম তার সঙ্গে সমানে সমানে সাথ দেবার ক্ষমতা ছিল সত্যভামা। কিন্তু সেখানেও বিপদ আছে। এই ধরনের ব্যক্তিত্বশালিনী স্ত্রীদের নিয়েও কিন্তু বিপদ ঘটে, কারণ এরা কেবলমাত্র দেবার জন্য আসেন না, যা এরা কেউ গোপীজন বল্লভ, এরা কেউ গোপী নন, গোপী হৃদয়া নন। তারা শহরের নাগরিকা, শহরে কন্যা, শহরের শিক্ষিত মেয়েরা, শিক্ষিত, পরিশীলিত, অত্যন্ত আধুনিকা এবং স্বাধীন চেতা এবং আত্মমর্যাদা সম্পন্ন, এদেরকেও তাকে। সুতরাং অন্তঃপুরের রাজনীতিও শ্রীকৃষ্ণকে ট্যাকল করতে হয়েছে, তার গোষ্ঠী রাজনীতিকেও তাকে ট্যাকল করতে হয়েছে, এবং বৃহত্তর রাজনীতি কেউ তাকে ট্যাকল করতে হয়েছে। এবং সবকটার মধ্যেই এটা ঠিক তিনি ইচ্ছে নয়, অনিচ্ছা বা যুক্ত হয়ে যেতে তিনি বাধ্য হয়েছে। একমাত্র কংস বধ করতে গিয়েই তিনি সারা ভারতবর্ষের বৃহত্তর রাজনীতির সাথে সরাসরি যুক্ত হয়ে গেছেন। এটাই হচ্ছে আমাদের বলার কথা। এখানে শ্রীকৃষ্ণ ইচ্ছেতেই হোক আর অনিচ্ছাতেই হোক,
তাকে যুক্ত হতে হয়েছে। তবে এই কথাটা আমরা বলবো, ইচ্ছে বা অনিচ্ছে সেই প্রশ্ন বাদ রেখেও শ্রীকৃষ্ণ যে একমাত্র উপযুক্ত মানুষ, হ্যাঁ এটা তো ঠিক, তিনি একমাত্র উপযুক্ত মানুষ এবং অত্যন্ত ধুরন্ধর পুরুষ, অত্যন্ত কূট বুদ্ধি সম্পন্ন পুরুষ, যিনি ভারতবর্ষের রাজনীতির রাষ্ট্রকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, তাকে চালিত করতে পারেন এবং নিজের ইচ্ছে মতো গতিমতো তাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখে। এই ধরনের মানুষের জীবন কিন্তু কখনোই, মানে ব্যক্তিগত জীবন কিন্তু কখনোই সুখের হয় না। শ্রীকৃষ্ণের জীবনও সুখের ছিল না, এক ক্ষণের জন্য তিনি কিন্তু শান্তি পান। যেদিন তিনি ব্রজভূমির থেকে পা বাড়িয়ে দিয়েছেন মথুরার জন্য, সেদিন তিনি ভারতবর্ষের অপ্রতিদ্বন্দ্বী সবচাইতে শ্রেষ্ঠ রাজনীতি পুরুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন ধীরে ধীরে, এবং প্রতি মুহূর্তে তিনি কিন্তু নিজের সুখ, নিজের শান্তি হারাতেও আরম্ভ করেছেন। এটি খুব স্বাভাবিক। রাসলীলাটি যেমন সহজ ও স্বাভাবিক, শ্রীকৃষ্ণের জীবনের এই দ্বন্দ্ব, এই অশান্তি, এই অন্তর্জ্বালা, এই অসুখ, এটাও একই রকম ভাবে সহজ ও স্বাভাবিক। আমরা মহাভারতের এই বিশাল পরিধির মধ্যে কৃষ্ণকে ধীরে ধীরে নিয়ে এসেছি। এখন আমরা দেখছি তিনি মহাভারতের এই বিশাল রাজনৈতিক পরিবেশের মধ্যে তিনি ঢুকে পড়েছেন। এখানেও আমরা দেখছি ভাগবত এবং হরিবংশ থেকে আমরা বেশ কিছু তথ্য পাব, বেশ কিছু অজানা তথ্য পাব, যা আমাদের মহাভারতের বিভিন্ন ঘটনাকে বুঝতে সাহায্য করবে। আমরা এখন তাই কিছু উল্লেখ একটু একটু করে করব। আমরা দেখছি সমস্ত জনতার তুমুল হর্ষধ্বনির মধ্যে কৃষ্ণ এবং বলরাম প্রবেশ করলেন কংসের সেই মল্লভূমিতে, যেখানে কংস তাদেরকে হত্যার পূর্ব পরিকল্পনা করে ডেকে নিয়ে এসেছে। এবং এইখানে পুরবাসীদের তুমুল অভিনন্দন এবং কৃষ্ণ বলরামের প্রতি তাদের অনুরাগ দেখে কংস অবাক হলেন, ক্ষুব্ধ হলেন। তার কাছে এইটা কখনোই স্বাভাবিক বলে মনে হলো না। তিনি দেখলেন যে তিনি আস্তে আস্তে কত একলা হয়ে যাচ্ছেন। তার স্বজন স্বজাতি, তার রাজ্যবাসী কেউ তাকে পছন্দ করছে না। তার ওই শত্রু, চরম শত্রুকেই তারা অভিনন্দন করছে। যাদের অপমান লাঞ্ছনা করার জন্য কংস রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষকে আহ্বান করে এনেছেন, আজ তার সেই দেশের সমস্ত লোকেরা, তার রাজ্যবাসীরা, তার প্রজারা, তার আমত্তরা তারই শত্রুকে সানন্দে স্বাগত জানাচ্ছে। সব জেনে শুনে কংস খুব ক্ষুব্ধ হলেন, তার চেয়েও বেশি ব্যথিত হলেন, আরো বেশি তিনি ভয় পেলেন। তার সমস্ত পরিকল্পনা যেন তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সমস্ত কিছু ওলট পালট হয়ে যাচ্ছে। কিন্তু যতই তার ক্ষোভ, যতই তার ব্যথা, যতই ভয় তাকে গ্রাস করুক না কেন, কংসের তো আর ফেরার পথ নেই। হয় তাকে কৃষ্ণকে আজ মারতেই হবে, বলরামকে মারতেই হবে, আর নয় তাকে মরতে হবে। তিনি তো
ঘরে আগুন জ্বালিয়েই দিয়েছেন। এই আগুন নেবাবার কোনো উপায় আর আজ তার কাছে অবশিষ্ট নয়। হয় এই আগুনে তার শত্রুদ্বয়কে পুড়িয়ে মারতে হবে, অন্যথায় তাকে নিজে। সুতরাং আমরা দেখলাম কংস মল্লযুদ্ধের আদেশ দিয়েছেন এবং শ্রীকৃষ্ণ সহজে সেই মল্লযুদ্ধে এক এক করে তার প্রতিপক্ষকে বধ করেছেন। এবং কি ঘটনা ঘটেছিল তার আমরা বিস্তারিত আলোচনা পূর্বে করেছি, আমরা তার মধ্যে আমরা যাচ্ছি না। এখানে আমরা শুধু বলতে চাইছি, বহু গুপ্ত ঘাতককে পাঠিয়ে কৃষ্ণকে হত্যা করার বহু চেষ্টা কংস করেছেন। আজ তিনি নিজে কৃষ্ণকে বধ করবেন বলে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ডেকে নিয়ে এসেছেন এবং তিনি বুঝতে পাচ্ছেন এই বিশাল রঙ্গভূমিতে তার প্রজারা, তার বিশিষ্ট আমত্তরা উপস্থিত থাকা সত্ত্বেও তিনি কিন্তু এদের সবার থেকে ছিন্ন হয়ে গিয়েছেন। তিনি আজ একা। তিনি জানেন যে তিনি কোনো সঙ্গমুখের সমর্থন তার পক্ষে নেই, জনসমর্থন তার পক্ষে নেই, যেন স্বয়ং কৃষ্ণ স্বয়ং আজ মৃত্যু রূপে তার সামনে উপস্থিত হয়েছেন। তবু তিনি নিরুপায় হয়ে শেষ একটা আদেশ দেবার চেষ্টা করলেন, এই দুটো বনবাসী ছেলেকে তোমরা মেরে ফেলো আর বসুদেব আর নন্দ দুজনকে বেঁধে নিয়ে যাও কারাগারে। কিন্তু হয় কংসের এই তর্জন গর্জন নিষ্ফল, কেউ তার আদেশ পালনের জন্য এগিয়ে এলো না। তাহলে তো আমরা দেখলাম, শ্রীকৃষ্ণ দেখলেন কংস আজ কত নিরুপায়, কত একা, কেউ তার আদেশ পালন করছে না। সুতরাং কৃষ্ণ এই সুযোগে এক লাফে উঠে দাঁড়ালেন সেই মঞ্চের ওপারে যেখানে কংস বসে আছেন। কৃষ্ণ কিন্তু কংসের সঙ্গে, লক্ষ্য করবেন, কোনো পুরাণে বলা হয়নি, কোনো পুরাণ ইতিহাসে একথা পাবো না যে কৃষ্ণ কংসের সঙ্গে মারামারি করেছেন, যুদ্ধ করেছেন। কংসকে তিনি আঘাতও করেন। ভয়ে অবশ হয়ে কংস মরার আগেই মরে রয়েছে। কংস নিজে কৃষ্ণকে আঘাত করার নিজেকে বাঁচাবার কিংবা কৃষ্ণকে আঘাত করার ন্যূনতম চেষ্টাটুকু তিনি করছেন না। তিনি যেন একদম নিশ্চেষ্ট, ভয়ভীত কেমন হয়ে গিয়েছেন সেই ভীষণ অত্যাচারী, ক্রোধী, দর্পী কংস। কৃষ্ণ হিড় হিড় করে কংসকে টেনে নামিয়ে আনলেন সেই মল্লভূমিতে। কংসের মাথার মুকুট, কানের কুণ্ডল, গলার হার চতুর্দিকে ছড়িয়ে পড়ল। কৃষ্ণ তাকে মাটিতে টানতে টানতে নিয়ে এসেছেন রঙ্গভূমির মাঝখানে। কংসের কোনো প্রতিরোধ শক্তি নেই। কৃষ্ণের অসীম শক্তি সম্বন্ধে কংসের একটা অসম্ভব ধারণা হয়তো তার অবচেতনে ছিল এবং সেইটাই তার সামনে সত্য হয়ে যাওয়ার জন্য ভয়ে তিনি যেন মরার আগেই মরে গেলেন। কংস যেন হার্ট ফেল করে মারা গেলেন। এতকাল যিনি কৃষ্ণের বিরুদ্ধে কখনো সামনে আসেননি, অবিরচিতভাবে যিনি কৃষ্ণকে গুপ্ত হত্যা করে মারতে চেয়েছেন, সেই প্রতিপক্ষ কংসকে কৃষ্ণ কোনো বীরের মর্যাদা দেননি। পৌরাণিকেরা একটা ছোট্ট মন্তব্য করলেন, বিনা কোনো যুদ্ধে দর্পী কংস মারা গেল। একটা বিরচিত বাণ কংসের বক্ষ ভেদ করল না। অসংগ্রামাহত কংস সবৈর্নিরাপরিষ্কৃতঃ। একটা যুদ্ধের বানাঘাতে মারা গেলেও হয়তো কংসের সম্মান খানিকটাও রক্ষা পাওয়া যেত। এত বড় নির্মম, নির্লজ্জ মতন মৃত্যু বরণ করতে হলো কংসকে। যাই হোক, কৃষ্ণ সেই
আসন আবার ফিরিয়ে দিলেন মহারাজকে, উগ্রসেনকে। কৃষ্ণ জ্ঞাতি বিরোধ রক্ষা করার জন্যই, জ্ঞাতি বিরোধ যাতে মাথা চড়া দিয়ে না ওঠে, যাদব বিষ্ণু সত্যতেদের মধ্যে যাতে এই মুহূর্তে কোনো বিরোধ সৃষ্টি না হয়, তার জন্যই তিনি উগ্রসেনের মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন। এখানে মথুরার রাজনৈতিক পরিবর্তন যেটা ঘটল, যেখানে কংসের ভয়ে শিশু কৃষ্ণকে নির্বাসনে যেতে হয়েছিল এবং তারপরে আবার কৃষ্ণের পুনর্বাসন, এই যে বিরাট একটা সময়, এইখানে শ্রীকৃষ্ণ কেবলমাত্র একজন অতিমানুষী ক্ষমতার উৎস হিসেবেই বিবেচিত হননি। এই সময় এবং বিশেষ করে এই কংসবধের অধ্যায়টি তাকে এক অন্যতম শ্রেষ্ঠ কূটনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার নেতৃত্ব দেবার দক্ষতায় তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছেন। এখন তিনি রাজা নন, তিনি রাজকর্তা, আধুনিক ভাষার কিং মেকার। এখানে যে একটা কথা আমাদেরকে ঠাকুরমশাই বলেছেন, লক্ষ্য করুন, সেই যযাতির অভিশাপ। তিনি যদুকে অভিশাপ, তার জ্যেষ্ঠ পুত্রকে অভিশাপ দিয়ে বলেছিলেন, কোনোদিন তুমি রাজা হতে পারবে না, শুধু তুমি নও, তোমার বংশের কেউই রাজা হবে না। সত্যি যাদব বংশে, সাত্যত বৃষ্ণি কুকুর অন্ধক বংশে কেউ কোনোদিন রাজা হতে পারে, এবং সমস্ত ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিন্তু রাজা হতে পারলেন না, তিনি রাজমুকুট পরতে পারলেন না। মথুরার রাজা সে তো অন্যেরা তাকে বলেন, সত্যি তিনি রাজা হননি। হ্যাঁ, তিনি যেটা হয়েছিলেন সেটা রাজকর্তা। সংঘমুখ্যরা প্রশাসনিক কাজকর্ম চালাবার জন্য যেন এই রাজ পদবীর জন্য প্রধান সংঘমুখ্যের পদবী ধারণ করতেন। প্রধান সংঘমুখ্য কিন্তু রাজা নন, রাজার মতন একচ্ছত্র ক্ষমতা তারা ভোগ করতেন না। তারা সংঘমুখ্য এবং অন্যান্য সংঘ সভ্যদের দ্বারাই তিনি নির্বাচিত, তাদের কথা শুনেই তাকে চলতে হতো। সুতরাং কৃষ্ণকেও এখানে বলছি, সেই বলতে শুনছি যিনি এই প্রধান নায়ক, তিনি বলছেন মহারাজ উগ্রসেনকে, আমার মতন একজন ভৃত্য থাকতে দেবতারাও আপনাকে মাথা নিচু করে রাজকর দিয়ে যাবে, আপনি আমাদের প্রধান সংঘমুখ্যের আসন গ্রহণ করুন। যে রাজকর্তার এমন প্রভাব, এই প্রভাবেই তিনি যদু, বৃষ্ণি, অন্ধক, কুকুর সমস্ত সঙ্গচারী মানুষজনকে উগ্রসেনের ছত্র ছায়ায় টেনে এনে বেঁধে ফেললেন। এরা সবাই কংসের অত্যাচারে এবং ভয়ে পালিয়ে গিয়েছিল। কৃষ্ণের কূটনৈতিকতায় এরা আশ্বস্ত হয়ে আবার একত্রিত হলেন উগ্রসেনকে প্রধান সংঘমুখ্য হয়ে স্বীকার করে। এর ফলে আমরা দেখলাম পশ্চিম ভারতে মথুরা সুরসেন অঞ্চলে সংঘরাষ্ট্র সেই সময় অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলো, এবং সেটি হলো শ্রীকৃষ্ণের রাজনৈতিক বুদ্ধিতে। আগামী পর্বে আমরা দেখব এইখানে আর রাজনৈতিক প্রেক্ষাপটে কোন বার্তা আমাদের কাছে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে।